বন্ধুরা, আগামী রথযাত্রার আগে বাড়িতে থাকা এই 5টি জিনিস এখনই পরিবর্তন করুন, নতুবা সংসারে দারিদ্রতা নেমে আসবে এবং মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। এছাড়াও রথযাত্রার পূর্বে এই জিনিসগুলি আপনারা যদি বাড়ির বাইরে আর না করেন, তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন। এর ফলে চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া আপনাদের সংসারে এক বিরাট রূপ ধারণ করবে। আর যদি এই জিনিসগুলি আপনি বাড়ির থেকে বিদায় করে দেন, তাহলে আপনার এবং আপনাদের পরিবারের সকলেরই কল্যাণ হবে। এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভগবান জগন্নাথ দেব প্রতি বছর এই দিন তার গর্ভগৃহ ছেড়ে ভক্তদের দর্শন দেওয়ার জন্য রাস্তায় নেমে পড়েন। কারণ জগন্নাথ দেব হলেন জগতের নাথ জগন্নাথ। তিনি ভক্তদের মনের বাসনা পূরণের জন্য তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। তাই এই সময় বাড়ির আশপাশ ও বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অত্যন্তই প্রয়োজনীয়। কারণ জগন্নাথ দেবের সাথে মা লক্ষ্মীও আপনার বাড়িতে প্রবেশ করেন। তাই বন্ধুরা, প্রথমেই বলি, আপনার বাড়ির অব্যবহৃত ভাঙা পুরনো ঝাঁটা বা ঝাড়ু বাড়িতে রাখবেন না। কারণ শাস্ত্রে বলা হয়েছে ঝাঁটা হলো মা লক্ষ্মী দেবীর প্রতীক। তাই রথযাত্রার আগের থেকে আপনার বাড়ির পুরনো ঝাঁটা বা ঝাড়ু অন্য জায়গায় গিয়ে ফেলে দিন। তারপর একটা নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনে আনুন, এনে সেটিকে ব্যবহার করুন। অযথা পুরনো ভাঙাচোরো ঝাঁটা বাড়িতে রাখবেন না, তাতে আপনার বাড়ির বাস্তুদোষ হতে পারে। এবার দ্বিতীয় যে জিনিসটি নিয়ে কথা বলবো, আর তা হলো ছেঁড়া জুতো। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। অনেকে বাড়িতে অনেক দিনের পুরনো ছেঁড়া অব্যবহৃত জুতো বাড়িতে জড়ো করে রেখে দেন। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র এই ছেঁড়া জুতো বা চটি বাড়িতে থাকলে তাতেই কিন্তু আপনাদের রাহু ও কেতুর দশার প্রভাব পড়বে। আর একবার যদি রাহু ও কেতুর দশা আপনাদের জীবনে পড়ে, তাহলে আপনাদের অমঙ্গল নিশ্চিত। তাই এই শুভ রথযাত্রার আগে বাড়ির থেকে এই জুতোগুলি বিদায় করুন। এবার যে তৃতীয় বিষয়টি বলবো, তা হয়তো অনেকেরই বাড়িতেই আছে, যেমন মরে যাওয়া শুকনো গাছ। হ্যাঁ, এই মরে যাওয়া শুকিয়ে যাওয়া গাছ বাড়িতে রাখবেন না। তাতে আপনাদের আয়ু কমতে থাকবে এবং আপনাদের বাড়িতে শনির কুপ্রভাব পড়বে। তাই তাড়াতাড়ি বাড়িতে থাকা মরা গাছ তুলে ফেলে দিন এবং সেখানে নতুন চারা বসান, তাহলে জগন্নাথ দেব খুবই খুশি হন। চতুর্থ যে জিনিসটির কথা বলবো, তা হলো ভাঙা আয়না। অনেকেই আছে ভাঙা আয়নাতে মুখ দেখেন। আপনি নিজেই জানেন না যে আপনার ক্ষতি আপনি নিজেই করছেন। কারণ আয়না হলো সৌন্দর্যের প্রতীক। তাই যে বা যারা ভাঙা আয়নায় মুখ দেখে, তার শুক্র গ্রহ অত্যন্ত পরিমাণে খারাপ হয়। আর শুক্র গ্রহ যদি একবার খারাপ প্রভাব ফেলে, তার জীবনে কোনোদিন কোনো সুখ, লাক্সারি, উন্নতির মধ্যে কিছুই থাকবে না এবং সব সময় শরীর অসুস্থ থাকবে। তাই রথযাত্রার আগে বাড়ির থেকে বের করে দিন ভাঙা আয়না। এবার যে শেষ বিষয়টি নিয়ে বলবো, আর তা হলো ভাঙা মূর্তি বা ছবি। আপনি যত সম্ভব রথযাত্রার আগে ভাঙা মূর্তি বা ছবি কোনো বট বা অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিয়ে আসুন।
কারণ ভাঙা দেবদেবীর মূর্তি বা ছবি বাড়িতে রেখে দিলে মা লক্ষ্মী এতে অত্যন্তই রাগান্বিত হন এবং সেই ঘরে অলক্ষ্মীর কালো ছায়া নেমে আসে, যার জন্য বাড়িতে সব সময় ঝগড়াঝাঁটি, অশান্তি, রোগ, শোক, মৃত্যু একের পর এক হতেই থাকবে। তাই বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলি আপনি যদি মেনে চলেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলছি আপনাদের বাড়িতে যে সমস্যাগুলি আগে ছিল তা আর থাকবে না। প্রভু জগন্নাথ দেব সব হরণ করে নেবেন। আপনার বাড়িতে প্রভু জগন্নাথ ও মা লক্ষ্মীর আশীর্বাদ করবে। জয় জগন্নাথ। ধন্যবাদ।